যারা ধনেপাতা খেতে পছন্দ করে না তারাও খাবে। এই চাটনিটা কী স্বাদ যে কী বলবো, এত মজার হয়। ভাতের সঙ্গে বলুন, যে কোনো বিরিয়ানি পোলাও যার সঙ্গেই নেবেন মানে খাওয়ার আমেজটাই বেড়ে যাবে। অন্য কোনো রকম চাটনি ব্যবহার করতে হবে না। এর যে কী টেস্ট, আর ঘরোয়াভাবে যে কেউ বানাতে পারবেন, এত সহজ। প্রথমে আমি কিছু ধনিয়া পাতা নিলাম, তবে একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। আমি অল্প করে বানিয়েছি, অল্প ধনিয়া পাতা ছিল তো আমি সঙ্গে সঙ্গে খেয়ে নেব। এটা কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করেও রাখা যাবে। আমি আবারও পরে কিছুটা বানিয়ে রেখে দেব, তবে আজকে অল্প করে বানাচ্ছি। এখানে ধনেপাতা নিয়ে এই পিছনের গোড়াটা প্রথমে কেটে ফেলে দিচ্ছি। এটা তো বানানো যাবে না, কেটে ফেলে দিতে হবে। ছুরি কাঁচি বটি দিয়ে কেটে নিতে পারেন। তারপরে পরিষ্কার করে নিতে হবে। ধনেপাতার মধ্যে অনেক ময়লা থাকে, পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এখন ছুরি দিয়ে এভাবে একটু পিস করে নিচ্ছি। খুব বেশি ছোট করে কাটতে হবে না, জাস্ট 2 থেকে 3 টুকরো করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এভাবে কেটে নিলাম সবগুলো। এখন কিন্তু এটা পরিষ্কার জলে ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে মাটি থাকলে সেগুলো পড়ে যাবে। তারপরে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা সত্যি একবার হলেও ট্রাই করতে পারেন, এত মজার হয়েছিল কি বলবো। তারপরে ভালোভাবে চিপে আমি সব জলগুলো এভাবে বার করে নিচ্ছি। নিয়ে একটা শুকনো সুতি কাপড় একটা রোদ্দুরে বিছিয়ে আমি এই পাতাগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে, একদম এতে জল থাকলে হবে না। একটু জল থাকলে কিন্তু এটা মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তারপরে একটা কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর তারপরে 3টে শুকনো লঙ্কা, একটু সর্ষে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 5 ফোড়নও দিতে পারেন। আমি এখানে সর্ষে দিয়ে ভালোভাবে লাল করে নিয়েছি। তারপরে ওই যে ধনেপাতাটা আমি শুকিয়ে রেখেছিলাম, ওটা এখন কিন্তু পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে নেব। এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যদি সংরক্ষণ করে রাখতে চান, শুধু এখানে রসুন দিয়ে নিতে পারেন, গোটা রসুন লাল করে তার উপরে ফোড়ন দিলে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। আমি এখানে ওই যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম, অল্প করে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। অল্প অল্প মানে খুব ভালো পেস্ট হয়নি। আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ধনেপাতাটা তাহলে কিন্তু অনেক বেশি খেতে টেস্টি হবে। এখন লবণ দিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু অফই আছে, কোনো অন করিনি। আর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে অফ করে দিয়েছিলাম। এখন এভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি দেখুন এখানে দিলাম জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো, এখানে সর্ষে বাটা আছে, এলাচ, দালচিনি, লবঙ্গ সব কিছু আছে। মিক্স মশলা, এটা ঘরে বানানো, 1 টেবিল চামচ দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে সবগুলো এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে কিছু তেঁতুল নিয়েছি, তেঁতুলের দানা ফেলে দিয়ে ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি। তেঁতুলটা এখন দিয়ে নিলাম। তেঁতুলটা 1 মুঠো মতো তেঁতুল দিয়েছি। তারপরে স্বাদ অনুযায়ী লবণ, আর 1 টেবিল চামচ চিনি, আর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। তাহলে মিষ্টি, লবণ আর এই যে ঝালের কম্বিনেশানটা একদম চেক করে নিতে হবে। তো একদম পারফেক্ট ছিল। ঝালের সঙ্গে পুরোটা মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন একদম লোয়ে গ্যাসটা রেখেছি, রেখে শুধুমাত্র তেঁতুলটা আমি জাল করে নিচ্ছি। তেঁতুলের এই গাছটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, এটাতে কোনো রকম জল নেই। তারপরে আমি এই ধনেপাতার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসটা হালকা মিডিয়াম টু একদম লোয়ে আছে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জাস্ট ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হবে। এটা কিন্তু বিরিয়ানি, পোলাও আর প্লেন ভাতের সঙ্গেও অনেক বেশি টেস্টি হয়। তবে একটু বেশি করে বানিয়ে নেবেন, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। আমি ভালোভাবে মিশিয়ে এখন তুলে নিচ্ছি। আর এটা যদি মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে চান, তাহলে কিন্তু এটা পুরো ডুবো তেলে রেখে দিতে হবে, সরিষার তেল দিয়ে। আমি একটা বাটিতে ভরে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, সরিষার তেল দিয়ে। এটা এখন পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। যে এর কী স্বাদ হয়েছিল, অসম্ভব মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।